ভালো আছি, ভালো থেকো। আকাশের ঠিকানায় চিঠি লেখো। প্রিয় নায়ক সালমান শাহ মৃত্যুর 29 বছর পরে আসল ঘটনা বের হয়ে আসলো। তার স্ত্রী খলনায়ক ডন সহ আরো 11 জন মিলে সালমান শাহকে নির্মমভাবে হত্যা করেছিল। বাংলাদেশের যান, বাংলাদেশের প্রাণ ছিল, স্বপ্নের নায়ক ছিল বাংলাদেশের, যাকে বাংলাদেশ চলচ্চিত্রের আইডল মনে করতো। বাংলাদেশের চলচ্চিত্র জগতের এমন কোনো মানুষ নাই যে সালমান শাহকে অনুপ্রেরণা মনে করে না। সালমান শাহ নিজেই একটা ছবি করে দিয়ে গিয়েছিল যে সত্যের যে মৃত্যু নাই, সত্যের মৃত্যু নাই ছবি দেখে আমরা আসলে বাস্তবে আজকে প্রমাণ পাইলাম যে সত্যের কখনো মৃত্যু হয় না। সত্য হচ্ছে একটা ফলিতিনের মতো, যুগের পর যুগ যদি মাটির নিচেও থাকে, আপনি যদি এটাকে খুঁজেন তাহলে এটা বের হয়ে আসবে নিরাপদে। সত্যটা ঠিক এরকমই, সত্যকে কখনো চাপা দেওয়া যায় না। এতটা বছর, এত যুগ, 2 যুগ 5 বছর পরে সালমান শাহর মৃত্যুর ফাইনালি বিচার হতে যাচ্ছে। এতে বাংলাদেশের মানুষ, সালমান শাহ ভক্তরা খুশি যে এমনিতেও সালমান শাহর মৃত্যু মেনে নিতে পারে না বাংলাদেশের সাধারণ জনগণ। তো সালমান শাহ তো ছিল আমাদের স্বপ্নের নায়ক। এই স্বপ্নের নায়কের এত তাড়াতাড়ি অল্প বয়সে মৃত্যু, তো এটা সালমান শাহ ভক্তরা মেনে নিতে পারেনি। ফাইনালি বিচার হতে যাচ্ছে। ধন্যবাদ সাংবাদিক ইলিয়াসুর রহমান ভাইকে, ধন্যবাদ বাংলাদেশের প্রশাসনকে। কৃতজ্ঞতা প্রকাশের ভাষা জানা নাই, সেলুট জানাই।